x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা যখন এই ধরনের কাজগুলো করতে যাবেন তখন খেয়াল রাখবেন সবসময় এই যে পেছনের যে সংখ্যাটা এবং মাঝখানের যে সংখ্যাটা এই দুটোর উপরে ভালো মতো ফোকাস করুন। পেছনের এই সংখ্যাটা আর মাঝখানের যে পদটা এই দুটো পদের উপরে আপনারা ফোকাস করবেন। কেন ফোকাস করবেন বলি, প্রথমে দেখবেন এতটুকু আমরা জানি যে এই সংখ্যাটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল আর এই যে এই সংখ্যাটা হচ্ছে ওই দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল। তো সংখ্যাগুলো শুধু সংখ্যা না, তাদের সাথে চিহ্ন ইনক্লুডেড থাকবে, চিহ্নটা মনে রাখবে। ওকে, সো হ্যাঁ, আচ্ছা এখানে আছে আমাদের প্লাস 6, রাইট? তো যেহেতু এই সংখ্যাটা দুটো সংখ্যার গুণফল আর আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল কখন প্লাস হয়, কখন প্লাস হয় যখন দুটো সংখ্যা দুটোই মাইনাস হয়, তখন দুটো গুণ করলে আমরা প্লাস পাই, নাম্বার 1। আর হচ্ছে যে দুটো সংখ্যা যখন প্লাস হয় তখন মাঝখানে গুণ করলে প্লাস পাই, ঠিক আছে? ওকে, দেন এটা বুঝে গেলাম যে আইদার দুটো মাইনাস হবে আইদার দুটো প্লাস হবে। দেন এটা আসে, এটা চিহ্ন হচ্ছে -5, ঠিক আছে? সো যখন আমরা বুঝলাম যে দুইটি প্লাস হবে, দ্যাট মিন্স এখানে মাইনাস আছে, দ্যাট মিন্স এটা নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আর এখানে যখন দেখলাম যে দুটো সংখ্যা অ্যাকচুয়ালি মাইনাস, ঠিক আছে? সো আমাদের এই -5 থেকে দুইটা মাইনাস সংখ্যা হিসেবে ভাগ করতে হবে। এখন আমরা এটাকে ফ্যাক্টরাইজ করি। 6 এর ফ্যাক্টর হচ্ছে 3 into 2, আরো দিলে 1 হয়। So we don't know this, we need this and this 1, and এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে x স্কয়ার যেহেতু দুইটি মাইনাস হবে তাহলে দুইটা আগে মাইনাস বসায় দেন, -3x - 2x plus 6, and solve করেন x - 3 -2 কমন নিলে x - 3 x - 3 x - 2, ওকে? আচ্ছা বুঝা গেল? যদি না বুঝতে পারেন পরেরটা দেখাচ্ছি, পরেরটা তারপর আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা, ওকে? বোর্ড কালো হয়ে যায়। সো নেক্সট ওয়ান, পরেরটা দেখি x স্কয়ার - 7x + 12, x স্কয়ার - 7x + 12, এখানে আমরা প্লাস লিখতে পাচ্ছি, দ্যাট মিন্স দুইটাই প্লাস হবে এটা দুইটাই মাইনাস হবে। এখন 12 করে ইয়ে করেন, উৎপাদক বিশ্লেষণ করেন, 3 4 এ 12। সো যেহেতু দুইটাই মাইনাস হবে দ্যাট মিন্স -3 - 4, তো এখানে x স্কয়ার - 4x - 3x + 12, এরপর আপনার বাদ বাকি যেটা যেভাবে স্বাভাবিক নিয়মে করে দেবেন। a স্কয়ার + 3a - 4, তো দেখেন এটা হচ্ছে -4, দ্যাট মিন্স -4 কখন হয় যখন একটা প্লাস একটা মাইনাস গুণ দেই বা একটা মাইনাস একটা প্লাস গুণ দেই, ঠিক আছে? দেন আসেন এটার দিকে লক্ষ্য করি, এটা হচ্ছে প্লাস, দ্যাট মিন্স আপনি বড় সংখ্যাটা প্লাস নেন, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, বড় সংখ্যাটা প্লাস নেন। এখন 4 কে মাল্টিপ্লাই করেন, উপরে বিশ্লেষণ করেন, 4 একে 4, কম, তাহলে এটা প্লাস এটা মাইনাস দেন, যেহেতু বড় সংখ্যাটা প্লাস তাহলে হয়ে গেল 4a - a -4, এই কমন নিলে a + 4 -1 কমন নিলে a + 4, quite easy। x স্কয়ার - 51x প্লাস হচ্ছে 650, সো এটা প্লাস, দ্যাট মিন্স আইদার দুইটা প্লাস হবে বা মাইনাস হবে, তো যদি এটা মাইনাস দ্যাট মিন্স এই দুইটাই মাইনাস হবে। 650 কে আমরা ফ্যাক্টর করে নেই, 5 দিয়ে যাচ্ছে
130 5 দিয়ে যাচ্ছে 26 well 2 দিয়ে যাচ্ছে 13 হ্যাঁ তো দুইটা যেহেতু মাইনাস হবে তাহলে 26 26 দুগুণে কত 26 দুগুণে তার জন্য 26 দুগুণে 4 4 5 20 এটা থেকে আপনার 51 বানান তো দুইটাই মাইনাস হবে দেখি বলেছেন আপনি সরি সেটা তো 2 দিয়ে ভাগ দিয়েছিলাম 5 দিয়ে দেওয়া হচ্ছে 5 দিয়ে 26 হবে হ্যাঁ 2 দিয়ে 13 নাও ঠিক আছে তো 13 দিয়ে 26 5 5 25 বুঝতেছ না তাহলে দুইটাই মাইনাস হবে 26x 25x plus 650 তারপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো করে দেবো x square plus 7x minus 120 so minus also that means একটা প্লাস মাইনাস হবে বা একটা মাইনাস এটা প্লাস হবে so আমি চিহ্ন প্লাস that means আমি এটা নিব কেমন আর একশো বিশটা করেন ফ্যাক্টর করেন 2 দিয়ে 60 2 দিয়ে 30 2 দিয়ে 15 ঠিক আছে so 15 থেকে 8 গেলে কত x square plus 15x minus 8x minus 120 ঠিক আছে তারপরে কমন নেন x কমন নিলে x plus 15 থাকবে minus 8 কমন নিলে x plus 15 তো মূল বিষয় হচ্ছে এই যে লাস্টের দিকে খেয়াল রাখবেন যদি মাইনাস থেকে প্লাস বা মাইনাস মাইনাস বা প্লাস তারপর এটার দিকে তাকাবেন এটা যদি প্লাস হয় এটা চুজ করবেন এটা যদি মাইনাস হয় এটা চুজ করবেন নাথিং এলস minus 9x minus 36 তো যেহেতু মাইনাস আছে দ্যাট মিন্স প্লাস মাইনাস বা মাইনাস প্লাস তাহলে মাইনাস তাহলে এটা চয়েস করবেন চুজ করবেন 36 কে 0.18 to the 9 হ্যাঁ আরো 3 পিজা তো 3 6 6 দিনে 12 12 থেকে 3 বাদ দেন x স্কয়ার বড় সংখ্যাটার আগে মাইনাস হবে ছোট সংখ্যাটার আগে প্লাস হবে -36 এরপরে করে ফেলেন x কমন নিলে x - 12 প্লাস 3 কমন নিলে x - 12 quite easy so যারা এই ধরনের এই মিডল টার্মের প্রবলেমে ফেস করেন বেশি বেশি আই থিঙ্ক আজকের ক্লাসের পরে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে